এইবার যদি ছাত্র সংসদ না হয় তাহলে ওই আগের বারের মতোই গত 3 দশকে যেভাবে হয় নাই সামনেও হবে না। এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিপি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারিনি। আমার সংশয় রয়েছে যে যেই বিশ্ববিদ্যালয় 3টিতে নির্বাচন হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন শেষ পর্যন্ত হয় কিনা। এখন আমি অনেক ক্ষেত্রে খুব আশাবাদী মানুষ, এই ক্ষেত্রে একটু সংশয় আছে। এবং আবার এইটা আপনাদেরকে বলে আপনারা আমার মতো সবাই হতাশ হবেন না বা নিরাশ হবেন না, কারণ ডাকসু নির্বাচন আমি যে নির্বাচনে বিপি হয়েছি ওই নির্বাচনে হবে কিনা আমি নির্বাচনের দিনও কিন্তু সংশয় ছিলাম। এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিপি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারিনি। কারণ আমি ভোট দিতে যাব 12:30, তখন দৌড়ানি দেওয়া শুরু হয়ে গেছে। সো আমি আর ভোট দিতে পারিনি। তারপরে গেলাম মেয়েদের একটা হলে, সেইখানে তো আরেক কাণ্ড, একজন টিচার সেই তার পছন্দের ছাত্রীদেরকে সহযোগিতা করে আগের রাতেই সিল মেরে রেখেছিল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আগেই বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদের সহ এই আলোচনাটা করেছি তখন তারা অনেকে আমার সাথে দ্বিমত হয়েছে। এখানেও আপনারা হতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু একটা টার্মে আমি কাজ করেছি, আমাদের সাথে 23 জন ছিল ছাত্রলীগের, 2 জন আমি আর আক্তার ছিলাম ছাত্র অধিকার পরিষদ থেকে। সেইখানে ডাকসুর সভাপতি হচ্ছেন ভাইস চ্যান্সেলর, উপাচার্য, আর ট্রেজারার হচ্ছেন শিক্ষক একজন। এই ক্ষেত্রে হয় কি যে আপনার গঠনতন্ত্রে যেভাবে কাজ করার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এতদিনের যে রাজনৈতিক সংস্কৃতি বা পরিবেশ, যে অসহিষ্ণু পরিবেশ, মানে ওই গ্রামের প্রবাদের মতো জোর যার মুল্লুক তার, হ্যাঁ, যার যত শক্তি সেই সব করে। তো সেই ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার অনেক খারাপ কিছুর পরেও তারা যদি ওই বডিতে না থাকতো, আমরা ডাকসু ছাত্র সংসদের রুমে মিটিংই করতে পারতাম না, ধাক্কায় বের করে দিত। সেই ক্ষেত্রে এরকম একটা ব্যালেন্স করার জন্য হইলো আমি মনে করি যে শিক্ষকদের একটা প্রতিনিধিত্ব থাকা একটু ভালো, থাকা উচিত। কিন্তু আমি বলছি বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু আমরা যদি একটা ফ্যামিলির মতো দেখি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে, সেখানে আমাদের সর্বোচ্চ অভিভাবক আমরা ভাইস চ্যান্সেলর, প্রক্টর, যারা এরকম ছাত্র উপদেষ্টা দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত 2-1 জন শিক্ষকের অবশ্যই এই ছাত্র সংসদকে ফাংশন করার জন্য হলেও থাকা দরকার। আর ছাত্র সংসদ আমি যেটা মনে করি, এখানে এইবার যদি ছাত্র সংসদ না হয় তাহলে ওই আগের বারের মতোই গত 3 দশকে যেভাবে হয় নাই সামনেও হবে না। তাহলে ছাত্ররা এত বড় একটা পরিবর্তন করলো, যেই ছাত্ররা তারা যদি নিজেদের অধিকারটাই আপনার এনশিওর করতে না পারে, তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে, কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে শিক্ষকদের, প্রশাসনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের একটা পথ বা সম্পর্ক তৈরির একটা ফর্মাল জায়গা ছাত্র সংসদ, সেটাই যদি তারা আদায় না করতে পারে, তাহলে এই পরিবর্তন করে ছাত্রদের কি হলো? সেই জায়গা থেকে আমি আমাদের সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের মধ্যে অনেকের আদর্শিক বিভাজন আছে কিংবা আদর্শিক রিজিডিটি আছে, বিভিন্ন ধরনের অবস্থান আছে, এই ছাত্র সংসদের বন্ধ তালাটা সবাই মিলে খোলেন। কারণ আমি দেখতে পাচ্ছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মিটিং হয়েছিল, সেখানে যেটা শুনলাম, এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি নিয়েও ছাত্রদের একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখেছি। তো ছাত্র হল কমিটি নিয়ে যে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা স্বাভাবিক, কারণ আসলে আমরাও হলে ছিলাম। কার্যত আজকের শিরোনামের মতো যে দাসত্ব নাকি মুক্তি, হলে আমরা ওই দাসত্বের মধ্যেই ছিলাম।